আজ আপনাদের সাথে এমন একটা মানুষের পরিচয় করিয়ে দেব, যে মানুষটার বয়স 95, কিন্তু এখন পর্যন্ত সে কিন্তু গাড়িতে চলাফেরা করে না, হেঁটে চলাফেরা করে। তো ভিডিওটা দেখতে অবশ্যই সাথে থাকুন, চলুন তার সাথে কথা বলি। 1947 যখন হয় তখন 15 বছর বয়স ভারতে। আপনার? হ্যাঁ, আমি নিজ হাতে বিনিময়কারী বিলগাতা প্রাগপুরে আসছিলাম। ওখানে আমার বংশ বলা সবও এখনো আছে। এদেশে লেখাপড়ার জন্যে এদেশে আসছিলাম, তাই আল্লাহ রাখিছে। এখন ধরেন আপনি তো গাড়ি খুব কম না, গাড়িতে চড়িনি। এটা সাংবাদিকরাও জানে, মিরপুরে সাংবাদিকরাও নেটে দেয় সময় সময় অ্যাড্রেস। ওই রাজশাহী কলেজের মেয়ে আমাদের এখানে বিয়ে হয়েছে, আজ বলতে চাচা আপনি একটু দেখেন তো এই আবুরে হাটের কাছে, এরম ব্যাপার। আমি এইভাবে ও যেখানে দেখছেন না আমার কোন অবস্থাটা, আমার কিন্তু এই অবস্থায় করলো, নাহলে তো আমি 3 মিনিটে ধরেন সেখানে, কিন্তু আমি এ পর্যন্ত আসতেই পারছিনি। ক্যানাল ধরলাম, তাও আমার এই দেখেন এই অবস্থা। আমি একজনকে সেদিন মেয়ে সে ফোন করিয়া সেই লোকের আমি জানি না এখন সে আছে। হ্যাঁ, এখন 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 লোকে অনেক জায়গায় প্রচার হয়ে গেছে। কেউ ঝড়ের পাখি, কেউ বুঝল মরে গেছে, কেউ 12 বছর পাইনি, কেউ 13 বছর পাইনি। এখন এই সেন্টার পাড়ারই একজন মেয়েছেলি দেখলে বলো, ও বাবা তুমি বাইসে আছো, কি হলো? আল্লাহর মধ্যে সেখানে মানুষের চোখে চোখে ঘুরিয়েছি। বয়স ধরেন ওখান থেকে আপনার যুদ্ধ যখন, তখন ধরেন আপনার 1947 সালের ওই কোলে আপনার 15 বছর বয়স নিয়ে ধরেন। 1931 সালে জন্ম, 10ই ফেব্রুয়ারি 1931 সালে জন্ম। আমি নিজাতে বিনিময় করেছি। হ্যাঁ, ইনশাল্লাহ তো দেখছেনই আর কি। এখন ছেড়ি বিলি আবার পারবে না, ইয়ং ছেড়ি বিলি এখন বলে দাদা পারবো না, কি করি হয় বলেন? এখন যদি আমি টান দিই থাকবেন বাদি, বলো তো দেখি থাকবেন? কথাটা খারাপ না, আমার ভিতর আল্লাহর মধ্যে ভালো। তাই হাড়দির ডাক্তার বলছিল যে আমি ওই যে ভিতরে ঢুকিয়েছি আজ কি মনে হয় 1 বছরের বেশি হয়ে গেল, দেখি তো হাসপাতালে যাই ধরেন আমাকে সব চেনে, চাচা মেল সাহেব টেন সাহেব লাইন ধরা মানে ওষুধ বন্ধ। তো বলছে যে তাহলে কি হলো? বলে যে আরে ওই লোক এরকম আসতে আসতে তোমরা সব ওষুধ না বন্ধ, কারণ নাকি হইচই বাদিস। বলে স্যার চেনেন ওনাকে, উনি দেখতে দেখতে বাংলাদেশে ওয়ার, বুঝলেন এরম হাঁটা। হ্যাঁ, তে বললো যে আমরা চিরজীবনই হাঁটা, এখনও গাড়ি ঘোড়া চড়ে না। তে আপনার তখন বলছে যে আমি তাহলে আমাকে ডাকলো, চাচা আপনার ভিতরে কী আছে আমি দেখবো, এক্স-রে করাবো। তাই উনি আমাকে নিজে 4000 টাকা দাম, তো বললো যে আপনাকে ফ্রি দেবো। এই ওর অ্যাড্রেসকে বললো যে শিগগির চাচা আমি দাঁড়িয়ে থেকে ফটো তুলবো, কী আছে দেখবো। তারপরে দেখি তো বললো, চাচা জীবনে এই যে ফটো, আপনি কি ধূমপান করেননি? তা বললো জীবনেও আপনি জানলেন কী করি? তর্ক ডাক্তারের সঙ্গে। তা বললো আমি একজন সিভিল ডাক্তার, আমি যদি না বুঝবো, আপনার এই তো প্রমাণ দিয়েছে যে আপনার পার্স দুধের মতো সাদা, ভিতরে কোনো কিচ্ছু নাই। এই যে